সে আজিমের দিকে তিনি কান পেতে আছেন। কখন আল্লাহ তাআলা তাকে হুকুম করেন, যখনই আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন, হুকুমের সঙ্গে সঙ্গে তিনি তার সিংহায় ধ্বনি বাজাবেন, সিংহায় ফুৎকার দিবেন। যেই দিন তিনি সিংহায় ফুৎকার দিবেন সেই দিন হলো জুমার দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম আকাশ থেকে উদিত হবে, আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আর তার এই সিংহার বিকট ধ্বনিতে কিয়ামতের ঘটনা মোট 2 পর্বে অনুষ্ঠিত হবে। তিনিও সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। জোরে বলেন কয়বার? 2 বার সিংহার ধ্বনি দেওয়ার পরে 2 পর্বে 2 রকমের কি চিত্র ঘটবে আল্লাহ তাআলা সূরা ইনফিতারের প্রথম 5 আয়াতে সেটা তুলে ধরেছেন। প্রথমবারে তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, মহাবিশ্বের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেছেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহে এবং জমিনে যা আছে, বিশেষ করে তখন যে সকল নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে, এদের কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে তারা মারা যাবে। শুধু তাই নয়, আসমান জমিন তখন চূর্ণ বিচূর্ণ লন্ডভন্ড হয়ে যাবে। আপনার ভাইয়েরা বাবারা শুনে চিন্তা করেন, একটু উপলব্ধি করার চেষ্টা করেন, সেই সিংহার ধ্বনি কতটা বিকট হলে পরে কানের পর্দা ফেটে যায়, সেই সিংহার ধ্বনি কতটা ডেঞ্জারাস হলে পরে আসমান জমিন সহ গোটা বিশ্ব চরাচর মহাবিশ্ব উলট পালট লন্ডভন্ড হয়ে যায়। আল্লাহু আকবার। কি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। আল্লাহ বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত। ইসরাফিলের সিংহার ফুৎকারে তখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। যে আসমানের কথা বলা হচ্ছে, এই আসমানের সীমানা এটা কি আমাদের জানা না অজানা? কথা বুঝেন নাই? আসমানের সীমানা আপনার জানা না অজানা? যারা কথা বললো না বলেন সীমানা কতটুকু বলেন। আপনার পূর্বপুরুষ সবাই একত্রিত হয়ে সীমানা বলতে পারবে? সালাইপুরে থেকে মাথা উঁচা করেন, দেখবেন নীল আসমান। পাবনা শহরে যান, সেখানেও নীল আসমান। ঢাকায় গেলে দেখবেন নীল আসমান। এশিয়ায় থাকবেন নীল আসমান, ইউরোপে যাবেন নীল আসমান, আমেরিকায় যাবেন, আফ্রিকায় যাবেন, পৃথিবীর যেখানেই যান না কেন মাথা উঁচা করলেই দেখবেন নীল আসমান। অসীম এই আসমানের সীমানা পৃথিবীর বিজ্ঞানও জানে না। আশ্চর্যের ব্যাপার হলো, এই অসীম আসমান, এই সুউচ্চ বিস্তৃত আকাশ আমাদের মাথার উপরে আল্লাহ বানালেন। কেউ কি কোনোদিন একটা পিলার দেখেছেন নাকি? এই প্যান্ডেলে দেখেন কতগুলো পিলার আর পিলার, ডানে বামে পিলার আর পিলার। আল্লাহ বলছেন, বান্দা তাকাও আকাশের দিকে। কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে বিশাল সুউচ্চ সুবিস্তৃত আসমান, এটাকে যিনি পিলার ছাড়া খুঁটি ছাড়াই তোমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন, তিনি কে? কোন পিলার আছে? খুঁটি আছে? কোন খুঁটি নাই। শুধু তাই নয়, এই আসমানকে তো আল্লাহ তাআলা এমনি এমনি বানান নাই, বরং আল্লাহ এই আসমানকে বানিয়েছেন পৃথিবীবাসীর প্রোটেকশনের জন্য, নিরাপত্তার জন্য। এমনি এমনি বানানো হয় না। The sky has been built as a road for the protection of the earth. আল্লাহ তাআলা এই আসমানকে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ।
আপনার বাসায় আপনার বাড়িতে টিনের চাল আছে, তারপর ছাদ দিয়েছেন, এই ছাদ বা টিনের চাল না থাকলে কি হতো? শীতকালে কুয়াশা পড়তো, গ্রীষ্মকালে রোদের তাপ লাগতো, বর্ষাকালে বৃষ্টি পড়তো। শীত গ্রীষ্ম বর্ষা সকল কালে যেন আপনি আপনার বাসার ভেতরে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সেফ থাকতে পারেন। রোদের আলো, কুয়াশা, বৃষ্টি সবকিছু থেকে যেন সেফলি থাকতে পারেন, এই জন্য আমরা বাসা বাড়ির উপরে চাল দিয়েছি, ছাদ দিয়েছি। তো মাথার উপরে এই যে অজানা অসীম সুউচ্চ সুবিস্তৃত আসমান আল্লাহ দিয়েছেন, এটা কি এমনি দিয়েছেন? কেন আল্লাহ দিলেন? কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। আজকের মহাকাশ বিজ্ঞান এই আয়াতের তাফসীর বোঝা আরো সহজ করে দিয়েছে। কারণ মহাশূন্যে, কারণ আসমানের উপরে বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে। কোন একটা উল্কা যদি কখনো জমিনে পতিত হয়ে যেত, এই পৃথিবীর সব কিছু জলে পড়ে ভস্মীভূত হয়ে যেত, ছারখার হয়ে যেত। কোন উল্কা যেন পৃথিবীর দিকে আসতে না পারে, এজন্য আল্লাহ তাআলা আসমান বানালেন। আসমান বানানোর কারণে কোন উল্কাপিণ্ড আসতে পারে না। এর কারণে গোটা পৃথিবীকে আসমানের মাধ্যমে যিনি সুরক্ষিত রাখার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এই ধরনের আসমান তো একটা নয়, আল্লাহ এই ধরনের আসমান বানিয়েছেন মোট 7টা। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি 7 আসমান বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে মোট আসমান বানিয়েছেন কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? আপনাদের বিজ্ঞানীরা এখনো প্রথম আসমানের নিচে যে মহাশূন্য আছে, প্রথম আসমানের নিচে অবস্থিত মহাশূন্যের সামান্য নাগাল পেয়েছে। প্রথম আসমানের মহাশূন্যে কি আছে এখনো বিজ্ঞানীরা তার পুরোপুরি আবিষ্কার করতে পারে নাই। আল্লাহু আকবার। এখনো প্রথম আসমানের নিচের মহাশূন্যই পারে নাই, আর তো তার উপরে 6টা বিশাল আসমান বানিয়ে রেখেছেন কে? চিন্তা করেন বাবারা, কলিজার টুকরা ভাইয়েরা, চিন্তা করে শোনেন যে এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ধ্বনি কত বিকট আর কত মারাত্মক। তার এই বিকট সিংহার ধ্বনিতে একটা আসমান নয়, 7 আসমান ফেটে ফেটে একটা আরেকটার উপরে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কিতাবের পৃষ্ঠাকে যেভাবে গুটিয়ে ফেলা হয়, 7 আসমানকে রব্বুল আলামিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে গুটিয়ে ফেলবেন। একটার পর একটা আসমান ফেটে যাবে, ভিন্ন বিভিন্ন হয়ে একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত। আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে খসে খসে পড়ে যেতে থাকবে। আকাশে যে আল্লাহ তারকাগুলো বানিয়েছে, এই তারকাগুলো ইসরাফিলের সিংহারে ফুৎকারে মহাশূন্য থেকে ছিটকে 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 পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে বলেছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা বলছেন, আর সূর্য যখন আলোহীন হয়ে যাবে, নক্ষত্ররাজি যখন খসে পড়ে যাবে, সূর্য চন্দ্র সব সেদিন আলোহীন হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, সূর্য আর চাঁদকে একাকার করে দেওয়া হবে। চাঁদ আর সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদে কোনো আলো থাকবে না, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। এই যে তারাগুলো আসমানে আছে, এই তারাগুলো পৃথিবীর চাইতে ছোট না বড়? জোরে বলেন। সূর্য আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত, পৃথিবী তো একটা গ্রহ।
এই সূর্যের ডিসটেন্স হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ সূর্যের ভেতরে 13 লক্ষ পৃথিবী ঢুকায় দেওয়া যাবে। আল্লাহু আকবার। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এক একটা তারকা সূর্যের চাইতে কত বড়, সুবহানাল্লাহ। তারার তুলনায় তো সূর্য একেবারে ক্ষুদ্র। বিজ্ঞানীরা সর্বশেষ যে বৃহৎ তারকার সন্ধান তারা পেয়েছেন তাদের গবেষণায়, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন সেই তথ্য প্রকাশ করেছে। তারা বলেছেন যে মহাশূন্যে অবস্থিত আমাদের গ্যালাক্সির ভেতরে আমাদের যন্ত্রপাতির মাধ্যমে সবচেয়ে বড় যে তারকার সন্ধান আমরা এখনো পর্যন্ত পেয়েছি, সেটার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি, যেটার আয়তন তারা বলেছেন সূর্যের চাইতে সেটা আরো 500 কোটি গুণ বড়। সূর্য হলো পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যতটুকু যেতে পেরেছে আর কি, ততটুকুর মধ্যে সবচেয়ে বড় তারকা তারা যেটা পেয়েছেন ওইটা সূর্যের চাইতে আরো কত কোটি গুণ বড়? আরো 500 কোটি গুণ বড়। এই ধরনের তারকা আল্লাহ কি গ্যালাক্সির ভেতরে মাত্র একটা সৃষ্টি করেছেন? যদি বলেন, বিজ্ঞানীরা বলেছেন এক একটা গ্যালাক্সির ভেতরে হাজার হাজার কোটি তারকা রয়েছে। আল্লাহু আকবার। একটা গ্যালাক্সির ভেতরে। তাহলে মহাশূন্যে গ্যালাক্সি আছে কয়টা? বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা বলেছেন, তারা তো প্রথম আসমানের নিচের মহাশূন্য নিয়ে পড়ে আছেন, তারা বলেছেন প্রথম আসমানের নিচে অবস্থিত মহাশূন্যে আমরা এখনো পর্যন্ত আমাদের গবেষণা অনুযায়ী আমরা যতটুকু যেতে পেরেছি, তারা বলেছেন এর পরিমাণ হলো 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি তারকার সন্ধান, 2 লক্ষ কোটি গ্যালাক্সির সন্ধান তারা পেয়েছেন। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তো, এই বিশাল বিশাল তারকাগুলো ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে জায়গায় থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? যদি বলেন, আমি কি আজকে আমাকে কি মাহফিলে সালাইপুর কবরস্থানের মুর্দাগুলিকে ধরে এনে তারপর রোবট বানায় রেখে এদের সামনে কি ওয়াজ করানো হচ্ছে নাকি? পাবনায় তো আমি নতুন না, গত 7-8 বছর ধরে কথা বলি। এর মধ্যে মাইক ম্যান ভাই কুৎকার শুরু করেছে না? আমি কি শেষ করে দিব? ভবিষ্যতে এই কাজগুলো করবেন না। এই যে মাঝখান থেকে লোক উঠে, এর জন্য কমিটি ফুলফিল দায়ী। এই লোক কতক্ষণ বসবে? তার জায়গায় তো আমি থাকলে আমি বসবো না, কারণ 2 ঘন্টা পরে আমাকেও বাথরুমে যাওয়া লাগবে, একবার অন্তত হাজত ছাড়তে হবে। আলোচনার পরিবেশ নষ্ট করে দিয়ে একজন বক্তাকে উঠাবেন, তার কাছে কথা বলতে ভালো লাগবে না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার বিকট ধ্বনির কথা। এক সিঙ্গার ফুৎকারে 7 আসমান শেষ, তারকা মণ্ডলী পর্যন্ত খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। এরপরে কি হবে? আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে। তার আগের সূরায় আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের মধ্যে আগুন লেগে যাবে। আগের সূরায় বলা হলো আগুন লেগে যাবে, পরের সূরায় বলা হলো ফেটে যাবে। তাহলে কথা কি 2 রকম হয়ে গেল নাকি? না, কথা 2 রকম না, কারণ কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতের ভেতরে। আল্লাহ তাআলা আগের সূরায় বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর যখন সাগরে আগুন লেগে যাবে। পরের সূরায় বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সাগর ফেটে যাবে। তাহলে 2 রকম অবস্থা কেমনে ঘটবে? এবার শুনেন, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম করবেন আর তিনি যখন সিংহায় ফুৎকার মারবেন, তামাম দুনিয়ায় তখন এক ভয়াবহ ভূমিকম্প অনুষ্ঠিত হবে। এখন তো ভূমিকম্প বাংলাদেশে হলে পাশের দেশে হয় না, এক মহাদেশে হলে আরেক মহাদেশে হয় না, কিন্তু সেই দিন ইসরাফিল আলাইহিস সালামের ভয়াবহ সিংহার ফুৎকারে গোটা পৃথিবী, গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ভূমিকম্পের নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল জিলজাল। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবীকে
প্রবলভাবে প্রকম্পিত করা হবে। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ সেই ভূকম্পনটা কেমন হবে। আল্লাহ অন্য আয়াতে জবাব দিয়ে দিলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই ভূকম্পন হবে অত্যন্ত বিরাট, অত্যন্ত মারাত্মক। সেই ভূকম্পনের সাথে সাথে কি হবে? টাওয়ারগুলো খসে পড়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো দোলা তুলার মতো উড়ে যাবে। গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি যা আছে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। যখন একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পের কারণে সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানি ভূ অভ্যন্তরে নেমে যাবে। মেরিন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের ভূ অভ্যন্তরে আগ্নেয়গিরি আছে, উত্তপ্ত লাভা সেখানে টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সাগরের তলদেশ ফেটে যাবে, তলদেশ ফেটে যাওয়ার কারণে সাগরের পানি সাগরের নিচে নেমে গিয়ে সেই উত্তপ্ত লাভার সাথে মিশে যাবে। সেই দিন পানি তার মূল উপাদানে ফিরে যাবে। পানির মূল উপাদান হলো অক্সিজেন এবং হাইড্রোজেন। একটা জ্বলতে সাহায্য করে, আরেকটা জ্বালাতে সাহায্য করে। যখন অক্সিজেন, হাইড্রোজেন, পানি তার মূল উপাদানে ফিরে যাবে, সাগরে সেদিন পানি থাকবে না। ভূমিকম্পের কারণে ভূ অভ্যন্তর ফেটে সাগরের পানি নিচে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটে। সাগরের মধ্যে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার! ডেঞ্জারাস পরিস্থিতি, বিভৎস, কি মারাত্মক পরিস্থিতি! এই রকম করে গোটা বিশ্ব জগৎ লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে ইসরাফিলের একটা ফুৎকারে। চলে বলেন কয়টা ফুৎকার? একটা ফুৎকারে সব শেষ, কিছুই থাকবে না। আল্লাহ তাআলা তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো, দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। আল্লাহ সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতে বললেন, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আর যখন কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, সালাইপুর কবরস্থানের কবরের উপরের মাটি সরে যাবে, সারা দুনিয়ার কবরস্থানের উপরের মাটি সরে যাবে, কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আদিয়াতের মধ্যে বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর উন্মোচিত হয়ে যাবে, কবর খুলে যাবে। কবরগুলো যখন খুলে যাবে, এটা ইসরাফিলের কয় নাম্বার ফুৎকারের পরের অবস্থা? 2 নাম্বার ফুৎকারের পর কবর খুলে গেল। সেদিন আপনারা সবাই উঠবেন, আমিও উঠবো, আমরা সবাই উঠবো। প্রশ্ন হলো কিভাবে উঠবো? কি সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে আপনারা এসেছেন, কত সুন্দর সুন্দর টুপি দিয়ে আপনারা এখানে এসেছেন, কিন্তু দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে যখন কবর খুলে যাবে, মানুষ যখন কবর থেকে উঠবে, কোন অবস্থায় উঠবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান হুফাতান উরাতান গারলা। আল্লাহর নবী বলেছেন, মানুষ সেদিন কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদে খালি পায়ে মানুষ উঠবে। এমনকি খাতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠবে, দণ্ডায়মান হবে। মানুষের গায়ে কোনো কাপড় চোপড় সেদিন থাকবে না। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ওগো আল্লাহর নবী, গায়ে যদি কারোরই কাপড় চোপড় না থাকে, এই রকম যদি উলঙ্গ অবস্থায় কবর থেকে আমরা উঠি, তাহলে আমার কি সেদিন শরম লাগবে না? আমার কি সেদিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার শোনো, সেই দিন আকাশের ওই সূর্য যেটি পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, সেটি মাতার একেবারে নিকটবর্তী চলে আসার কারণে মানুষের পায়ের তলায় কোনো মাটি থাকবে না, মাটি তামায় পরিণত হয়ে যাবে। মানুষের মাথার চাঁদি ফেটে মগজগুলো উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গোটা হাসরের ময়দান জুড়ে শুধু আহাজারি চিৎকার চেঁচামেচি শোনা যাবে। আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে, বিচারের
সম্মুখীন হবে। এই ভয়ে মানুষ যে সেদিন মাথাটা নিচের দিকে করে রাখবে, উপরের দিকে মাথাটা তোলার সাহস সেদিন করতে পারবে না। মানুষ ময়দানে মাহশর, হাসরের ময়দানে কবর থেকে উঠে হাজির হয়ে যাবে। আল্লাহ পরের আয়াতে বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিটি মানুষকে তার আগের পরের সবকিছু জানিয়ে দেওয়া হবে। আপনি আপনার জীবনে যা করেছেন সবকিছু হাসরের ময়দানে